বাংলাদেশ ভালগেট বাংলাদেশের উন্নয়নের অগ্রভূমিকার সবচেয়ে প্রধান হচ্ছে বাংলাদেশ ভালগেট। আজকে বাংলাদেশের উন্নয়ন, নতুন নতুন শহর উন্নয়ন, রাস্তাঘাট উন্নয়ন, ব্রিজ কালভার্ট উন্নয়ন, মফস্বল থেকে শহর উন্নয়ন, এগুলোর সম্পূর্ণ অবদান বাংলাদেশ ভালগেট। এই বাংলাদেশ ভালগেট সরকারকে নদীপথে সর্বোচ্চ রাজস্ব দিয়ে থাকে প্রতি বছর। এই বাংলাদেশ ভালগেটের সাথে লাখো শ্রমিক, হাজারো মালিক, কোটি তাদের পরিবার জড়িত। এই নৌযানটিকে একটি কুচক্রী মহল ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে আসছে। এই ধ্বংসের দ্বারপ্রান্তের থেকে কিভাবে উত্তোলন করা যায় এই বিষয়ে আমি মাননীয় নৌ পরিবহন মন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী আপনাদের মাধ্যমে আমি দৃষ্টি আকর্ষণ করতে বলতে চাই, এই শান্ত নৌপথকে অশান্ত করতে দেবেন না। 5ই আগস্টের পরে প্রতিটা সেক্টরে আন্দোলন হয়েছে, প্রতিটা সেক্টরকে অশান্ত করেছে কিছু কুচক্রী মহল। শুধু পারেনি এই নৌপথকে অশান্ত করতে, সেই ধারাবাহিকতার তৎপরতা এখনো তারা অব্যাহত রেখেছে। আমি বলতে চাই, বিআরডব্লিউর ভার্তিন বলতে কি বোঝায়? প্রতি বছর তারা ভার্তিনের নামে তারা চাঁদাবাজির লাইসেন্স দিচ্ছে, যাতে চাঁদাবাজরা বিআরডব্লিউর ছত্র ছায়ায় তারা সুদক্ষভাবে আইনের দৃষ্টি ফাঁকি দিয়ে তারা চাঁদাবাজি করতে পারে। আমি বলতে চাই, যদি আপনারা বাড়তি চার্জ নেন, আমরাও সরকারের রাজস্ব বাড়ানোর জন্য আমরাও বাড়তি চার্জ দেব, তবে সেটা দেব বাড়তি চার্জ ফির মাধ্যমে। যেই টাকাটা সরকারি কোষাগারে জমা হবে, আপনারা এই পথটায় আমাদের থেকে বাড়তি নেন এবং নদীপথের সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ করেন। আমাদের এখন যে চাঁদাবাজি শুরু হচ্ছে, আমাদের নৌযানও নিরাপদ নয়, আমাদের নৌ শ্রমিকরাও নিরাপদ নয়। কথায় কথায় নির্যাতন করা হচ্ছে, কথায় কথায় অত্যাচার করা হচ্ছে। এক একটা ভালগেট সিলেট সুনামগঞ্জ থেকে ঢাকা আসতে তাকে 40,000 টাকা নোট পথে চাঁদা দেওয়া লাগে, পৌরসভা ট্যাক্স দেওয়া লাগে, তাদেরকে ভিলেজ ট্যাক্স দেওয়া লাগে, হিজড়াদের তাদের চাঁদা দেওয়া লাগে। অস্বীকৃতি জানাইলে শ্রমিকদের উপরে হয় অত্যাচার, মালিকদের করা হয় অসম্মানিত। আমরা প্রশাসনের কাছে দফায় দফায় চিঠি দিয়েও আমরা এর কোনো সুষ্ঠু সমাধান এখনো পর্যন্ত পাইনি। অতি সত্বর নৌপথের চাঁদাবাজি, নৌপথের সন্ত্রাস, নৌ নিরাপত্তা, কথায় কথায় মামলা, এগুলো বন্ধ করতে হবে। 1860 সালের আইন দিয়ে আপনি কিভাবে নৌপথ পরিচালনা করতে পারেন? 1860 সালে তো বাংলাদেশের নৌপথ জন্ম হয় নাই, তাহলে 1860 সালের 280 দ্বারা আপনি নৌপথে কিভাবে প্রয়োগ করতে পারেন? অতি সত্বর এই ধারাকে পরিবর্তন করেন, আমাদের শান্তিভাবে আমাদের ব্যবসা করতে দেন, নৌপথকে সুশৃঙ্খল রাখেন।